নমস্কার, আমি রবি রায়। তো আমরা দেখেছিলাম গত একটা ভিডিওতে তৈরি করেছিলাম, যেটা হচ্ছে অ্যাম ইস আর কে কীভাবে আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। সেখানে দেখেছিলাম যে অ্যাম নিজের ক্ষেত্রে ব্যবহৃত, নিজে কথা বলতে গিয়ে, অ্যান্ড ইস তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে আমরা ইস লাগাচ্ছি, অ্যান্ড আর লাগাচ্ছি, ইউ এর সঙ্গে আর লাগাচ্ছি, দের সঙ্গে আর, উই এর সঙ্গে আর, মাই প্যারেন্টসের সঙ্গে আর। তো আজকে আমরা দেখব যে ডু ডাসকে দিয়ে কিভাবে আমরা রেগুলার হ্যাবিটকে বলতে পারি। ডু ডাসকে বলার সময় আমরা রেগুলার হ্যাবিট যেগুলা, যেমন ধরে নাও তুমি কি দৌড়াও, ডু ইউ রান। এবার তারপরে হতে পারে ডু ইউ স্টাডি এভরিডে, ডু ইউ রিড ইন ইংলিশ এভরিডে। এরকম করে আমরা বলতে পারি। তো সেখানে আমরা দেখেছিলাম অ্যামি স্যার, যদি সেই ভিডিওটা না দেখে থাকো তুমি সেটা দেখো। আর আজকে মেন টপিক হচ্ছে যে ডু ডাসকে দিয়ে আমরা কিভাবে রেগুলার হ্যাবিটকে বলতে পারি স্পোকেন ইংলিশের থ্রুতে। স্পোকেন ইংলিশ যদি তোমারও স্বপ্ন হয়ে থাকে যে 6 মাসের মধ্যে তুমি ইংলিশে কথা বলবে, 6 মাস পর, আফটার 6 মান্থ, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। সো নাও বেশি কথা না বলে চলে যাচ্ছি মেন টপিকে, ডু ডাস দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স ক্রিয়েট করবো। সো ডু এটা হচ্ছে একটা ভার্ব, কিগুলা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে। এটা আবার মেইন ভার্ব আছে, তো আমরা ওগুলাতে যাচ্ছি না। তো আজকের টপিক আমাদের হচ্ছে যে ডু ডাস। ডু কার ক্ষেত্রে ব্যবহার করো, ডাস কার ক্ষেত্রে। ডু ব্যবহৃত কর আমার সঙ্গে ডু, আয়ের সঙ্গে ডু, অ্যান্ড এর সঙ্গে ডু, দের সঙ্গে ডু, হ্যাঁ ডু, অ্যান্ড উইয়ের সঙ্গে ডু, দের সঙ্গে ডু। মনে করো যে আমি, তুমি, অ্যান্ড তৃতীয় দুইয়ের বেশি আদমি, সেখানে বেশি লোক, সেখানে আমরা ডাস ব্যবহৃত, ডু ব্যবহৃত করবো। বাট ডাস কোথায় ব্যবহৃত করবো? ডাস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে কী বোঝাচ্ছি আমরা? যে সেটা হচ্ছে যে ডাস ইউর সিস্টার রান এভরিডে, তোমার বোন কি প্রতিদিন দৌড়ায়। সো একটা হ্যাবিট নিয়ে কথা বলবো, তখন আমরা ডাস ইউর ফাদার গো টু মর্নিং ওয়ার্ক এভরিডে, এরকম কিছু হতে পারে। তো অত লম্বা সেন্টেন্স আছে, আমরা ছোটো করে দেখবো। সেটাকে হচ্ছে যে ডাস ইউর সিস্টার কাম, তোমার বোন কি আসে। ডাস ইউর সিস্টার গো, তোমার বোন কি যায়। ডাস ইউর ফাদার কাম, তোমার বাবা কি আসে। ডাস ইউর মাদার কাম, তোমার বাবা কি যায়। তো সেরকম থার্ড পার্সনের জন্য আমরা ডাস ব্যবহৃত করছি, আর ইউ এর সঙ্গে ডু ব্যবহৃত করছি, এবং যতগুলো পুরুলিয়া নাম্বার হয়, যেমন দে, উই, আমাদের সঙ্গে আমরা ডাস ব্যবহৃত করবো। ডু ব্যবহৃত করবো। তো ডুকে আমরা দেখতে গিয়ে দেখি যে ডু, ওকে, ডু দিয়ে সেন্টেন্স দেখি তাহলে। ডু, সরি ফর দ্যাট, ডু ইউ রান, ডু ইউ রান, তুমি কি দৌড়াও। ডু ইউ রান এভরি ডে, এভরি ডে, ডু ইউ রান এভরি ডে। এবার হতে পারে আরেকটা সেন্টেন্স দেখতে পারি, ডু ইউ কাম, তুমি কি আসো। ওকে, ডু ইউ কাম, ডু ইউ কাম, ডু ইউ রিড এভরিডে, ডু ইউ রিড, আর ই এ ডি, রিড, ডু ইউ রিড এভরিডে, এভরি ডে। প্রশ্নবোধক চিহ্ন আসছে, ওকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন ডু দিয়ে। ডু ইউ রান এভরিডে, তুমি কি প্রতিদিন দৌড়াও। ডু ইউ কাম এভরিডে, তুমি কি প্রতিদিন আসো। ডু ইউ রিড এভরিডে, তুমি কি প্রতিদিন পড়ো। এবার হতে পারে ডু ইউ ডু ইউ ডু ইউ ডু ইউ স্টাডি, স্টাডি, ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো। তো নিতে পারার পরে বলতে পারি এভরিডে। তো নাও এভাবেই আমরা ডু দিয়ে হতে পারে। তো ডু দিয়ে কি এভাবে এগুলোই হবে, আর কিছু হতে হবে, হয় না, আরও কিছু হয়, সেরকম আমরা সেন্টেন্স দেখি। তো ডু, আমি আবারও বলছি, ডু হচ্ছে তোমার
ইউ এর সঙ্গে ডু, আই এর সঙ্গেও ডু হয়। তো সেরকম করে আমরা পরবর্তী সেন্টেন্সগুলো দেখি, এগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। ওকে ফাইন। এটাকে মুছে দিলেই হয়ে যাবে। যেমন আমি লিখতে পারি যে ধরে নাও ডু, সরি ফর দ্যাট, কোনবার লিখছি না, ডু ডু দে রান, ওরা কি দৌড়ায়, ডু দে গো, ওরা কি যায়। তারপর লিখতে পারি ডু উই প্র্যাকটিস, আমরা কি প্র্যাকটিস করি, আমরা প্র্যাকটিস করি, ডু ইউ প্র্যাকটিস এভরিডে লাগাতে পারো, তাহলে হলে সেন্টেন্সে বলে এভরিডে, EVER EVRYDAY ডে। ডু উই প্র্যাকটিস এভরিডে, আমরা কি এভরিডে প্র্যাকটিস করি। তারপর হতে পারে ডু ইউ প্লে। তো আমরা নিজেকে নিজে বলি না, প্রশ্ন করি না। তো যেখানে আমরা ডু ইউ প্লে এরকম হতে পারে, ইউ লাগালে ভালো সামঞ্জস্য পাবে। যেটাকে বলতে গিয়ে আমরা প্রতিদিন যে কথাগুলো বলি সেগুলা, যেমন ডু ইউ প্র্যাকটিস, সেখানে লিখেছিলাম ডু ইউ রানস এভরিডে, ডু ইউ কাম এভরিডে, তুমি কি প্রতিদিন আসো, তুমি কি প্রতিদিন যাও। যেগুলোর হ্যাবিট নিয়ে যখন কথা বলবো তখন আমরা ডু ডাসকে ব্যবহৃত করব। সো ডু দে, ডু উই, ডু ইউর ফ্রেন্ডস, ডু ইউ ডু, এরকম করে সবগুলো হতে পারে। ডু কার কার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে আমি সেটা লেখার চেষ্টা করে বুঝে নাও। ওকে, ডু ইউ প্লে এভরিডে, এরকম করে আমরা নিজেকে নিজে প্রশ্ন করি না। সো গ্রামাটিক্যালি আর ইট রাইট, বাট এটাকে এরকম করে হয় না, যে প্র্যাকটিক্যাল সেন্স ওটাকে দেখতে হবে। ওকে ফাইন, আমি মুছে দেওয়ার চেষ্টা করছি এগুলা। এরকম করে প্র্যাকটিস করতে থাকো রেগুলার। অ্যান্ড তুমিও যে স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে সেটা আমার বিশ্বাস রয়েছে তোমার উপর। ওকে, সো ডুকে নিয়ে আরও ভালো করে কথা বলি। সেটা হচ্ছে যে ডু কার সঙ্গে ব্যবহৃত করব। ডু ব্যবহৃত করব আমরা আই এর সঙ্গে ডু। ওকে, ডু কার সঙ্গে ব্যবহৃত করব, ডু আমরা লাগাতে পারি আই এর সঙ্গে ডু লাগাবো, ইউ এর সঙ্গে ডু লাগাবো, উই এর সঙ্গে ডু লাগাবো, দে এর সঙ্গে ডু লাগাবো। আই মানে আমি, দে মানে সরি ইউ মানে তুমি, সেটা সবাই জানো। উই মানে আমরা, দে মানে ওরা। টেন্ট হতে পারে মাই প্যারেন্টস লাগাতে পারি, যখন মাই প্যারেন্টস PARENTS মাই প্যারেন্টস, যখন প্যারেন্টস কিন্তু দুইজন, একজন নয়। ওকে, প্যারেন্টস সিঙ্গুলার নাকি, প্যারেন্টস কিন্তু প্লুরাল। সো আমরা ডুর সঙ্গে এগুলা লাগাতে পারি। এবার ডাস কার সঙ্গে লাগাবো সেটাও দেখে নেই। ডাস, DOES, হির সঙ্গে লাগাবো ডাস, সি এর সঙ্গে লাগাবো ডাস। আমার সিস্টার লাগাবো, অথবা তারপর মাই সিস্টার, অথবা মাই ফাদার, মাই ফাদার। ডাস ইউর ফাদার এরকম লাগাতে পারি। ডাস, ওকে, মনে কর মাই ফাদার। আমাকে কেউ প্রশ্ন করতে পারে ডাস ইউর ফাদার রানস এভরিডে, এরকম হতে পারে। সো ডাস ইউর ফাদার, ইউর লিখলে বেশি সামঞ্জস্য পাবে, তাহলে ইউর লিখতে পারি আমরা। ডাস ইউর ফাদার রানস এভরিডে, তোমার বাবা কি প্রতিদিন দৌড়ায়।
ডাস ইউর সিস্টার রানস এভরিডে, ডাস ইউর সিস্টার লিখতে পারি আমরা, ইউর সিস্টার কিন্তু একজন, ইউর সিস্টার বলছি, তোমার কথা বলছি না, তোমার বোনের কথা বলছি, ইউর সিস্টার, ওকে সরি ফর দ্যাট, সিস্টার, your sister, does your sister runs every day, does your brother runs every day, does your mother cook every day, তোমার মা কি প্রতিদিন রান্না করে, does your friend come every day, তোমার বন্ধু কি আসে। সো এরকম করে আমরা ডাসের যে ব্যবহৃত করতে হবে সেটা ডাসকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার, তৃতীয়, তুমি আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কথা বলছি, তখন আমরা ডাসকে ব্যবহৃত করব। আর ডু কার ক্ষেত্রে ব্যবহার করব, ডু আই এর সঙ্গে কিন্তু ডু হয়, ইউ এর সঙ্গে কিন্তু ডু হয়, ইউ যদিও আই একজন, ইউ কিন্তু একজন, তারপরেও সেখানে ডু ডু ইউ হচ্ছে, ওকে। এটা আই এর সঙ্গে ব্যবহৃত হয়, বাট এখানে এরকম করে সামঞ্জস্য, আমরা নিজেকে তো নিজে প্রশ্ন করি, তার জন্য আমরা সেটাকে বাইরে রাখছি, পরে আমরা সেটাকে দেখে নেব। তো এবার আমরা চলে গেলাম, ধরে নাও যে ডাসকে নিয়ে, ডু দিয়ে তো আমরা প্র্যাকটিস করলাম, ডাসকে নিয়ে প্র্যাকটিস করি, ওকে। কিরকম হতে পারে, ডাসকে নিয়ে দেখবো, যদি তোমাদের কোনো প্রবলেম হয় বুঝতে, তবে বলবে, আমি বাংলাগুলো লিখে দিব, অ্যান্ড দেন এটা ক্লিয়ার হবে। তো ডাস দিয়ে কি, ডাস হি রান, সে কি দৌড়ায়, ডাস ডাস শি কাম, সে কি আসে, ডাস শি কাম। রেগুলার হ্যাবিট, যখন আমরা হ্যাবিটে নিয়ে কথা বলবো, ডাস শি রিড এভরিডে, ডাস শি রিড এভরিডে, এভরি ডে, ডাস শি রিড এভরিডে। রেগুলার হ্যাবিটে কথা বলছি তখন, থার্ড পার্সনে কথা বলছি তখন, ডাস হি রানস, ডাস শি কাম, সে কি আসে, সে কি দৌড়ায়, ডাস শি রিডস এভরিডে, সে কি প্রতিদিন পড়ে। এবার আমি ডাসকে নিয়ে দেখতে পারি আরও কি হচ্ছে, যেমন ডাস, তারপরে ডাসের সঙ্গে আমরা একটা নাম যুক্ত করি, ডাস রবি, ধরে নাও আমার নামটা লিখলাম, তোমরা তোমাদের নাম লিখতে পারো যখন যার কথা বলবে, ডাস রবি, ডাস রবি, ডাস রবি রান, রবি কি রান করে। সো এরকম করে আমরা ডু ডাসকে নিয়ে কথা বলতে পারি। ডাস ডু হচ্ছে আই এর সঙ্গে ডু, সরি ইউ এর সঙ্গে ডু, আই এর সঙ্গে ডু হয়, বাট এখানে সেটা কনসেপ্ট আমরা নিজেকে নিজে প্রশ্ন করি না, ডু দেখছি আমরা। ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি প্র্যাকটিস করো এভরিডে, ডু ইউ রানস এভরিডে, তুমি কি প্রতিদিন দৌড়াও, ডু ইউ কল এভরিডে, তুমি কি কল করো এভরিডে, ডু দে রান, ওরা কি দৌড়ায়, ডু দে প্লে ফুটবল এভরিডে, ওরা কি প্রতিদিন ফুটবল খেলে, ডু ইউ গো দেয়ার এভরিডে, আমরা কি ওখানে প্রতিদিন যাই। তো নিজেকে নিজে প্রশ্ন না করে আমরা এভাবে করতে হবে। তারপরে ডাসকে নিয়ে করলাম, ডাস শি রান, ডাস শি কাম, ডাস শি রিড, ডাস রবি রান এভরিডে, সরি টু সে এখানে মিস্টেক হয়েছে স্পেলিং, ডাস রবি রান এভরিডে। সো তোমাদের যদি কোনো কোথাও প্রবলেম হয় বুঝতে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, যে তোমাদের যদি বাংলার প্রয়োজন হয়, এটা হচ্ছে বেসিক ইংলিশ, যেখানে আমরা অ্যাম ইজ আর কে নিয়ে এর আগের দিন একটা ভিডিওতে কথা বলেছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখো। অ্যান্ড আজকে কথা বললাম ডু ডাসকে নিয়ে। রেগুলার হ্যাবিট বলার সময় আমরা ডু ডাস ব্যবহৃত করব। রেগুলার হ্যাবিট মনে রাখবে, দৈনন্দিন দিনে যে অভ্যেস সেটা নিয়ে কথা বলার সময় ডু ডাস ব্যবহৃত করি। অ্যান্ড অ্যাম ইজ আর কার সঙ্গে ব্যবহৃত করি সেটা যদি দেখতে হয়, আগের ভিডিওটা দেখো। আর যদি কোথাও প্রবলেম হয় বুঝতে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে
ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত শেষ। যদি কোনো প্রবলেম হয় তো আমরা ডেফিনেটলি জানাও, অ্যান্ড এটাকে ফলো করতে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা বলতে পারবে, তোমরা নিজেকে কথা দাও যে আমরাও পারবো, দেন তোমরা প্র্যাকটিস করতে থাকো এভরিডে, দেন তাহলেই আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে বাংলা থেকে ইংলিশে বলতে পারবো। তখন ইংলিশে কমিউনিকেশন আজকের দিনে খুব জরুরি, তোমরা সবাই জানো। তো সেটাকেই আমি ফলো করার চেষ্টা করছি, যাতে তোমরা কথা বলতে গিয়ে কোথাও না আটকাও। সেই প্রতিটা স্টেপ তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, আমি যতটুকু শিখেছি অ্যান্ড আমি যতটা জানি অ্যান্ড আমার জার্নিতে। সো দ্যাটস ওয়াই teach you, I want to share with you my experience. Okay, so my experience I am share with you, so you have to practice every day and daily basis, 1 or 2 hours enough. And to for example you are practice every day and you will be good speaker one day. তো যতক্ষণ তোমরা ভালো থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, বাই, টেক কেয়ার।